গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আন্তর্জাতিক নারী দিবস, যেটা কিনা 8ই মার্চ অর্থাৎ আগামীকাল পালন করা হবে সেই সম্বন্ধে। এই আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কি ঘোষণা করেছে বা করতে চলেছে, অথবা আগেই ঘোষণা করা হয়েছে, যাতে নারীদের উন্নয়ন করা যায়। এই আন্তর্জাতিক নারী দিবস পালনের মাধ্যমে বিশ্বজুড়ে নারীদের অধিকার, সমান সুযোগ এবং ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য পালন করা হয়ে থাকে। এর পিছনে বেশ কয়েকটি ঐতিহাসিক এবং সামাজিক কারণ রয়েছে। সমান অধিকার প্রতিষ্ঠা যেরকম আছে, দীর্ঘদিন ধরে আমরা জানি নারী পুরুষের মধ্যে বৈষম্য বিদ্যমান ছিল, বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান ও ভোটাধিকার নিয়ে। নারী দিবস নারীদের সমান অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ। এর জন্য গভর্নমেন্ট বিভিন্ন রকম নারীদের জন্য স্কিম নিয়েছে। তাছাড়া আমরা জানি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখনো বৈষম্যের শিকার। এই দিবসটি নারীদের প্রতি অবিচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে সাহায্য করে। তাছাড়া শিক্ষা, অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং তাদের শক্তিশালী করতে এই দিবস পালন করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে নারী দিবস উদযাপনের মাধ্যমে আমরা জানি নারীদের যেরকম ক্ষমতায়ন হয়, সেরকমই আর্থিকভাবে লাভবান হচ্ছে নারীরা। পশ্চিমবঙ্গে যেরকম কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী প্রভৃতি প্রকল্পের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা হচ্ছে, সেরকমই কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, তাছাড়া রয়েছে উজ্জ্বলা যোজনা, এরকম বেশ কিছু স্কিম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, যাতে আমাদের রাজ্যের এবং দেশের নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে এই স্কিমগুলি। আজ আমি সেই স্কিমগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, যদি চ্যানেলটি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন দেখে নিই রাজ্য এবং কেন্দ্র সরকারের ভিডিওতে আমি কেন্দ্রের 5টি প্রকল্প এবং রাজ্যের 5টি প্রকল্প, যেটা কিনা নারীর শক্তি, নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে সাহায্য করে অথবা ফিনান্সিয়াল দিক দিয়ে তাদেরকে সাহায্য করে, এরকম পাঁচটা স্কিম আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক সেই স্কিমগুলি। প্রথমে আসি যেটা কিনা সেন্ট্রালের স্কিম, সেটা হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই স্কিম ভারতে চালু হয়েছিল মহিলাদের জন্য, যেখানে মহিলাদের ধোঁয়ামুক্ত রান্নাঘর দেওয়ার জন্য এই প্রকল্প শুরু করা হয়েছিল। এই স্কিমের আওতায় অর্থনৈতিকভাবে যেরকম মহিলারা সাহায্য পায়, তেমনি দুর্বল মহিলাদের ফ্রিতে এলপিজি গ্যাস কানেকশন দেওয়া হয়। শুধু তাই নয়, বছরে 12টি রিফিল করার জন্য এবং ভর্তুকি দেওয়া হয় এই স্কিমের আওতায় যারা পড়েন। আপনি যদি এই স্কিমের লাভবান হতে চান, তাহলে পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে pmuy.gov.in, অর্থাৎ উজ্জ্বলা যোজনা 2। তো এখানে গিয়ে আপনি এই অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন এখানে ক্লিক করলে পরেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এটা কাদের দেওয়া হয়? 18 বছর যাদের, যেসব মহিলাদের বয়স, অথবা আপনার এসসি এসটি পরিবার, তারাই কিন্তু সিলিন্ডারের জন্য বা এলপিজি কানেকশনের জন্য আবেদন করতে পারেন। এবং আপনি এখানে ডিটেলস দেওয়া থাকবে, আপনি এখান থেকে দেখে নিয়ে অবশ্যই আবেদন করে দিন, যদি আপনার বাড়িতে উজ্জ্বলা যোজনার কানেকশন না থেকে থাকে, অর্থাৎ এলপিজি কানেকশন না থেকে থাকে। এরপরে সেন্ট্রালের একটি জনপ্রিয় প্রকল্প, যেটির নাম হলো গিয়ে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এই প্রকল্পে গর্ভবতী বা সদ্য মা হওয়া মহিলাদের জন্য চালু হয়েছে। প্রথম সন্তানের জন্মের সময় সরকার আর্থিক সহায়তা দেয়, যাতে মা নিজের যত্ন ঠিকভাবে নিতে পারে। এই প্রকল্পে মোট 11,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়, যা 3টি কিস্তিতে মেলে। প্রথম কিস্তি 3,000 টাকা, দ্বিতীয় কিস্তি 2,000 এবং তৃতীয় কিস্তি 6,000 টাকা, যেটা কিনা যদি সন্তান মেয়ে হয় তাহলে পরে এই 6,000 টাকা দেওয়া হয়ে থাকে। এই প্রধানমন্ত্রী মাতৃ বন্ধনা যোজনা, যেটা সেখানে আপনাকে সার্চ করতে হলে পরে লিখতে হবে wcd.delhi.gov.in, অর্থাৎ এটা দিল্লি সরকার চালু করেছিল। তো আপনি এখান থেকে এই প্রধানমন্ত্রী মাতৃ বন্ধনা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা জনপ্রিয় প্রকল্প কেন্দ্র সরকার, সেটা হলো কি সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্প বিশেষভাবে কন্যা সন্তানের জন্য তৈরি। এই স্কিমের আওতায় অভিভাবকরা মেয়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। 10 বছর বয়স পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যায় এবং 21 বছর পূর্ণ হলে অ্যাকাউন্ট বন্ধ করা হয়। এই অ্যাকাউন্টে ন্যূনতম 1,000 টাকা থেকে সর্বোচ্চ আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন। সরকারের পক্ষ থেকে এই টাকায় 8.2% সুদ দেওয়া হয়। মেয়ের 21 বছর হওয়ার পর পুরো টাকা তুলে নেওয়া যায়। এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি আপনার মেয়ের ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল করতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য আপনাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে NSIIN অর্থাৎ NSIindia.gov.in। এখানে দেখতে পারবেন আপনি কত টাকা আপনি মিনিমাম করতে পারেন। এখানে গাইডলাইনের টোটাল দেওয়া আছে। তো এই গাইডলাইন করার পরে আপনি এই স্কিমের জন্য যে কোনো পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে কথা বলবে, আপনাকে ওরা ফর্ম দিয়ে দিবে। সেই অনুসারে আপনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপর একটি প্রকল্প হলো গিয়ে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা। বিপিএল পরিবারের কন্যাদের বিবাহের সময় আর্থিক সাহায্য দিতে এই প্রকল্প চালু হয়েছে। এই স্কিমের আওতায় কন্যাদের বিয়ের সময় 5,000 টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রকল্প সুবিধা পেতে হলে আপনাকে পরিবারের বার্ষিক আয় 60,000-এর নিচে হওয়া উচিত। এই মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, এটার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারে টাইপ করতে হবে myscheme.gov.in। এই স্কিম আপনি এখান থেকে দেখতে পারবেন এলিজিবিলিটি কন্ডিশন, কি কি বেনিফিট পাওয়া যাচ্ছে, অ্যাপ্লিকেশন প্রসেস কি, এই সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তাহলে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই অ্যাড্রেসে ঢুকতে পারবেন। কেন্দ্র সরকার আরেকটি প্রকল্প, যেটি বেটি পড়াও বেটি বাঁচাও, যেটা কিন্তু 2015 সালে 22 জানুয়ারি শুরু হয়েছিল। মেয়েদের কমতে থাকা সংখ্যাকে মাথায় রেখে এই স্কিম চালু করা হয়, যাতে সমাজে তাদের অস্তিত্ব টিকে থাকে। এই প্রকল্প মেয়েদের শিক্ষা, সুরক্ষা এবং সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে। তাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বোঝানো হয়। এই ধরনের প্রকল্পের মূল লক্ষ্য মেয়েদের সামাজিকভাবে শক্তিশালী করে তোলা, যেখানে ছোট্ট শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই উপকৃত হয়ে থাকেন। এই বেটি বাঁচাও বেটি পড়াও যে ওয়েবসাইট, সেটা হলো গিয়ে pmindia.gov.in। এখানে ক্লিক করলে পরেই আপনি এই দেখতে পারবেন বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে। তো আমি সমস্ত লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনি সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করেও আপনি এই ওয়েবসাইটে আপনি দেখতে পারেন। তাছাড়া আরেকটা প্রকল্প, যেটার নাম মহিলা সম্মান যোজনা। এই প্রকল্পের পাশাপাশি এবার একটি নতুন স্কিম যুক্ত হতে চলেছে, মহিলা সম্মান যোজনা। আন্তর্জাতিক নারী দিবসে দিল্লি সরকার এই নতুন প্রকল্প ঘোষণা করতে পারে, যেটা কিনা 8ই মার্চ। অর্থাৎ এই স্কিমের আওতাভুক্ত মহিলাদের প্রতি মাসে 2500 টাকা করে দেওয়া হবে, যেটা কিনা এখনো আলোচনা চলছে। ঠিক আছে, আপনি যদি কোন প্রকল্প আওতায় পড়েন তবে অবশ্যই আবেদন করে নিন। এই ধরনের প্রকল্প মহিলাদের শুধু আর্থিক নয়, সামাজিক এবং শিক্ষাগতভাবে আত্মনির্ভর হতে সাহায্য করে। আমরা দেখব পশ্চিমবঙ্গের সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য কি কি স্কিম চালু করেছে, যাতে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি হয়। প্রথমেই যেটা আমরা দেখবো সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয়, শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরেও এটি খুব ভীষণই জনপ্রিয়। কারণ এই স্কিমটি অলরেডি স্কচ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। তাছাড়া এই স্কিমের মাধ্যমে প্রায় 50,000 কোটি টাকা খরচ হয়ে থাকে বছর, যেখানে 2,21,00,000 বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢোকানো হয়, যেখানে রিজার্ভেশন ক্যাটাগরির বেনিফিশিয়ারিরা পায় 1200 টাকা এবং জেনারেল ক্যাটাগরির বেনিফিশিয়ারিরা পায়। শুধু 25 বছর থেকে 60 বছর পর্যন্ত মহিলারাই এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। তাছাড়া আরো রয়েছে কন্যাশ্রী প্রকল্প, যেই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যাদের বয়স 13 থেকে 18 বছর, স্কুলে যারা পড়াশোনা করে তাদেরকেই প্রত্যেক বছরে 1,000 টাকা করে দেওয়া হয় তাদের পড়াশোনার জন্য। অ্যান্ড একবার 18 বছর যখন কমপ্লিট হয়ে যায় তখন তাকে দেওয়া হয় 25,000 টাকা এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে, যেটা কিনা গার্লস এডুকেশনের জন্য তাদের ভীষণ উপকারে লাগে এবং চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। তাছাড়া রয়েছে রূপশ্রী প্রকল্প, যে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে যখন একজন মহিলা বা মেয়ে বিবাহ করেন, যখন তার বয়স 18 বছর হয়ে যায়, তখন সে 25,000 টাকা পায় যার বিয়ের আগে। এবং তার পরিবার যদি 1.5 লক্ষ টাকার উপরে ইনকাম না করে থাকে বা মান্থলি ইনকাম, অ্যানুয়াল ইনকাম না হয়, তাহলে সেই পরিবারই কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকেন। তো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে যারা যেসব ফ্যামিলি আর্থিকভাবে সেরকম সচ্ছল হয়, সেই পরিবারে এই 25,000 টাকা তাদের মেয়ের বিবাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া রয়েছে সবলা স্কিম, যে স্কিমের মাধ্যমে একটা অ্যাডোলেসেন্স গার্লকে নিউট্রিশন দেওয়া হয় তাদের গ্রোথের জন্য, যেখানে মেয়েদের বয়স হতে হয় 11 থেকে 18 বছর বয়স, সেই সব মেয়েরা এই সবলা স্কিমের জন্য এই স্কিমটির সুবিধা ভোগ করতে পারে। এই স্কিমের মূল কারণ হলো গিয়ে মেয়েদের পুষ্টি, তাদের স্বাস্থ্য চেক আপ, তাছাড়া তাদের লাইফ স্কিল এডুকেশন এবং ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে মেয়েদের সবল করে তোলাই এই স্কিমের উদ্দেশ্য। তাছাড়া রয়েছে মাতৃযান প্রকল্প। এই মাতৃযান প্রকল্পের মাধ্যমে কি করা হয়, ফ্রি ট্রান্সপোর্টেশন দেওয়া হয় একটা প্রেগনেন্ট উমেনকে হসপিটাল থেকে সেফ চাইল্ড বার্থ করার জন্য। ঠিক আছে, অর্থাৎ বাচ্চা যাতে সঠিকভাবে এবং সুস্থভাবে জন্মগ্রহণ করে এবং হসপিটালে সেই মহিলাকে পৌঁছে দেওয়ার জন্য
ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়, যেটাকে মাতৃযান প্রকল্প বলছে। তো এটা কিন্তু কোথায় ইউজ হয়? একদম গ্রামীণ এলাকাতে এবং রিমোট এরিয়া যেখানে হসপিটাল হয়তো নেই, আশেপাশে কাছাকাছি নেই, সেই সমস্ত জায়গায় প্রেগন্যান্ট ওমেনদের ফ্রিতে ট্রান্সপোর্টেশন দেওয়া হয় এই মাতৃযান প্রকল্পের মাধ্যমে।